হাই ফ্রেন্ড, আমি আজ আপনাদের ক্রিম হুইপ করে দেখাবো। দেখুন, আমি ট্রপোলাইট কোম্পানির ক্রিম ব্যবহার করি, তো আমি সেটাই নিলাম। একেবারে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ক্রিম। আমি একটা শুকনো বাটিতে ক্রিমটা ঢেলে নিচ্ছি, আর ওয়েট মেশিনে ওয়েট করে নিচ্ছি। 800 গ্রামের মতন ক্রিম নিয়েছি, আর আপনারা একটু কম ক্রিম দিয়েও হুইপ করতে পারেন। আমি একটা 250 ওয়াটের ইলেকট্রিক বিটার নিয়েছি, আর এই বিটারটা দিয়ে প্রথমে আমি লোতে বিট করব 4 মিনিটের জন্য। প্রথমে লোতে বিট করতে হবে 4 মিনিটের জন্য ধীরে ধীরে। আর বন্ধুরা, একেবারে ঠান্ডা হুইপ ক্রিম নেবেন, তাহলেই ক্রিমটা ভালো করে হুইপ করা যাবে। এই দেখুন, ক্রিমটা ধীরে ধীরে হুইপড হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, গরমকালে তো একটু ক্রিম হুইপ করতে অসুবিধেই হয়, তাই আপনারা যদি পারেন, প্রথম যারা ক্রিম হুইপ করছেন তারা এই বাটিটার নিচে একেবারে বরফের কিউব দিয়ে, কয়েকটা বরফের কিউব দিয়ে বসিয়ে যদি হুইপ করেন ক্রিমটা, তাহলে জট করে হুইপড হয়ে যাবে আর মেল্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই দেখুন, এটা ধীরে ধীরে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিভাবে ক্রিমটাকে হুইপ করছি। এভাবে ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। প্রথমে লো স্পিডে হুইপ করতে হবে, আর তারপর দেখুন আমি আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। এই দেখুন, বাড়িয়ে দিলাম, আমি 4-এ করলাম, করে এবার আমি ভালোভাবে আরও 3 মিনিটের জন্য ক্রিমটাকে হুইপ করে নেব। এবার ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে, আর যদি বাটির চারিদিকে ক্রিমটা ছিটিয়ে যায় তাহলে একটা স্প্যাচুলা দিয়ে নিয়ে চলে আসতে পারেন। আর একটু গভীর ধরনের বাটি নিলে ভালোভাবে ক্রিমটা হুইপ করা যায়। আর ক্রিমটা হুইপ করার সময় বন্ধুরা, আপনারা কখনোই পাখার নিচে দাঁড়াবেন না বা পাখা চালাবেন না। বাতাসের সংস্পর্শে এলে ক্রিমটা আরও মেল্ট হতে থাকবে। একটা বদ্ধ ঘরের মধ্যে, এখানে বাতাস থাকবে না, সেখানে দাঁড়িয়ে আপনারা ক্রিমটা হুইপ করে নেবেন। আর দেখুন, ধীরে ধীরে করতে হবে। আর গ্রীষ্মকালে ক্রিমটা মেল্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে, তাই নিচে একটা বরফের বাটি রেখে যদি ক্রিমটা করা যায় তো সহজেই হুইপড হয়ে যায়। আর ক্রিমটা যদি বেশি স্টিফ হয়ে যায়, হুইপড হয়ে যায়, তাহলেও আমরা একটু লিকুইড ক্রিম মিশিয়ে সেটাকে নরম করতে পারি। দেখুন, আমার ক্রিমটা কত সুন্দরভাবে হুইপড হয়ে গেছে। আমি স্প্যাচুলা নিয়েও আপনাদের দেখিয়ে দেব কীভাবে সুন্দরভাবে আমার ক্রিমটা হুইপড করা হয়ে গেছে। আর আমার একটু বেশি ক্রিম, তো ওই জন্য বেশি সময় লাগছে। কম নিলে কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই ক্রিম হুইপের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আর একটা লাইক করবেন। আর কি কি ভিডিও আপনারা দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো এবং উৎসাহিত হয়ে নতুন ভিডিও বানানোর চেষ্টা